এই এক পাতা ডিম বিক্রি করে খুব বেশি হলে 5 টাকা লাভ করি, তারপরেও তোমরা দোকানদারকে রাগ দেখিয়ে ডিম রিটার্ন করে যাচ্ছে, যে বলছে ফাটা ডিম না পচা ডিম। আচ্ছা ফাটা ডিম তো আমরা চেক করে দিচ্ছি, আর পচা ডিমটা কি করে দেখবো ভাই? ডিমের ভিতর ঢুকতে পারছি কি আমরা? যা বলবে বলো, ব্যবসা করা কিন্তু এখন কঠিন সমস্যার হয়ে গেছে। আজকে সকাল সকাল আমাকে ডিম দিয়ে গেছে 2 পেটি, দুটোই হরিণঘাটা ডিম আছে। চলো এটাকে আনবক্সিং করে দেখি আজকে ডিম কেমন পাঠিয়েছে আমাদেরকে। ডিমের পেটির অবস্থা তো ভালো নেই, ভেতরে ডিম কেমন হচ্ছে সে হচ্ছে ব্যাপার। এই হলো আজকে আমাদের হরিণঘাটা ডিম। ডিম যেমন প্রতিদিন থাকে সেরকমই আছে, মিডিয়াম সাইজের ডিম, তবে দাম অনেকটাই বেশি। আমরা ডিম আনার পরে কিন্তু এরকম ভাবে চেকিং করি এখানে ফাটা ডিম আছে কিনা। দেখো এরকম পরিষ্কার ডিম আছে, কিন্তু আমরা ডিম কাস্টমারকে জেনে শুনে ফাটা দিই না। তারপরেও কিছু কিছু কাস্টমার ডিম বাড়ি থেকে ঘুরিয়ে আনছে, বলছে ডিম পচা ছিল না, ডিম ফাটা। এত রকম প্রবলেম দেখি আমাদের কাছ থেকে ডিম নিয়ে চলে যাচ্ছে। এবার তোমরাই বলো যে এই এক পাতা ডিম বিক্রি করে আমরা কত টাকা লাভ করতে পারি? যারা দোকান চালাচ্ছে তারা অন্তত কমেন্টে লিখে রাখো, তাহলে যারা কাস্টমার আছে একটু কমেন্টটা পড়েও জানতে পারবে যে আমরা কত টাকা লাভ করতে পারি এক পাতা ডিমে। ছাড়ো আজকে ডিমের হিসাবটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। আজকে এক পেটি ডিমের দাম নিয়েছে 1280 টাকা। আমি 2 পেটি কিনেছি, মানে 2 দিয়ে গুণ করে দিলাম, আর ভাড়া নিয়েছে 25 টাকা দুটো পেটিতে, তাহলে 2585 টাকা আমার দাম আসছে 2 পেটি ডিমে। আর 2 পেটি ডিমে ডিম থাকে তোমার 420 পিস, মানে ভাগ 420। দেখো পার পিস ডিমের দাম আসছে 6 টাকা 15 পয়সা। এক পিস ডিম আমরা বিক্রি করি 7 টাকা পিস। আর কেউ যদি পাতা কিনে, মানে একসঙ্গে এক পাতায় 30 পিস থাকে, 30 পিস ডিমের দাম একসঙ্গে নিয়ে 190 টাকা। এবার দেখো 30 পিস ডিমের দাম আমার কেনা কত পড়লো? 184 টাকা 64 পয়সা, আর বিক্রি করলাম 190 টাকায়, মানে আমি লাভ করছি 5 টাকা 35 পয়সা। এবার কমেন্টে তোমরাই বলো যে এক পাতা ডিম বিক্রি করে 3টা ডিম যদি রিটার্ন চলে আসে, তাহলে এক পাতা ডিমে লাভ কত টাকার করলাম? ব্যবসার পরিস্থিতি এখন এই। যাই কমেন্ট করে কিন্তু তোমাদের মতামতটা অবশ্যই আমাকে জানাবে যে তোমরা এগুলো কিভাবে হ্যান্ডেল করছো।